আমরা বসে এখানে আড্ডা মারছি, জায়গাটা ঠিক দেখো। ট্রেলি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো। হ্যালো গাইস, আমি যদি ব্লগে না আসি তাহলে ব্লগই চলবে না। আর জামাই ষষ্ঠীতে গেলে এরকম ভাবে যেতে হবে না, যেতে হবে। ওয়েলকাম গাইস, মাই চ্যানেল, আমি দাড়িওয়ালা বংশ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গরমে আশা করি সবাই ভালো আছো, আর আমাকে দেখে বুঝতেই পারছো চশমা টুপিতে যে গরমের অবস্থাটা খুবই খারাপ। তো আশা করছি তোমরা জল খাচ্ছ বেশি করে, ভালো করে ঘুরছো, ঢেকে ঢুকে ঘুরছো, এটা হচ্ছে। আর পশু পাখির জন্য অন্তত বাইরে একটা বাটিতে জল রেখো, এটা হচ্ছে এখন আজকের মোটো। পুচকাটাকে বাড়ির মধ্যেই রেখেছি, যতটা বাড়ি ভেতর দিকে রাখি, পাখা চালিয়ে রাখি। আর কারণ কি গরমে কিন্তু ওদের খুব অসুবিধা হয় এই সকালবেলাটায়, বিকেলবেলায় বেরোয় আর ও থাকে ভেতরে, কোনো রকম ডিস্টার্ব করে না। তোমরাও চেষ্টা করে এরকম করে রাখতে, অন্তত একটা করে রাখো, তাহলেই কিন্তু অনেক কিছু ব্যাপার হয়ে যায়। আর বাইরের অবস্থা দেখে মনে হচ্ছে যেন একদম হেল, একদম হেল। লোকজন মানে হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছে। ড্রিঙ্ক লটস অফ ওয়াটার, কেন কি জল খেতে হবে। আর আমি কাঁচের বোতলে খাই, তোমরাও কিন্তু প্লাস্টিকটাকে বাদ দিয়ে দাও। প্লাস্টিকে কিন্তু অনেক কিছুই আমাদের ফিউচার জেনারেশনের জন্য প্রবলেম এবং নিজের শরীরের জন্য প্রবলেম। তো প্লাস্টিকতে বাদ দাও, চেষ্টা করো গ্লাস বা মেটাল খেতে। লিটারেলি একটা হেভি জায়গায় চলে এসেছি, হেভি জায়গায়, এরকম জঙ্গল, একদম নিস্তব্ধ। অনা আমাকে একদম ঘুরিয়ে ফিরিয়ে করা দিয়ে কী করে যায় ভুলভাল হয়ে যাচ্ছিলো রাস্তাটা। তো এসছি এরকমভাবে, দারুণ ওয়েদার। এখানে নাই করে ওয়েদারটা হয়তো 2-3 ডিগ্রি কমই আছে। উফ, দেখো গ্রিনারি দেখো। দত্তপুকুর থেকে বলেছিলাম আগে অনেক ব্লগে যে একটু এদিক ওদিক গেলে কিন্তু অনেক গ্রিনারি, অনেক গ্রামের পরিবেশ পাওয়া যায়, যেখানে ওয়েদার চেঞ্জ প্রায় ধরে রাখো 2-3 ডিগ্রি কম। এর থেকেই বোঝা যায় যে গাছ কাটা যে কতটাই ক্ষতি করো পৃথিবীর জন্য। এখানে গাছ আছে বলে নাই করে আমরা কিন্তু 2-3 ডিগ্রি কম। হেভি ব্যাপার। ট্রেলি এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো দেখো জঙ্গল। ঠিক আছে, যে আমরা হচ্ছি নেচারের মধ্যে থেকে। রবীন্দ্রনাথ যে মার্কেটিংটা করেছিল শান্তিনিকেতনে, কি মার্কেটিং এটাই তো, যে আমরা আবার নেচারে ফেরত নিয়ে যাবো। আমি পিঁপড়েগুলো এখানে থাকে গর্ত গর্ত করে, ভাব কিছু সিন আমাদের এখানে আর দেখা যায় না। ইভেন দেখা গেলে আমরা খেয়ালও করি না। এটা হচ্ছে ব্যাপার, রয়েছে সব কিছু কিন্তু খেয়াল করি না। এইসব জায়গা থাকলে তুমি এমনি কেন খেয়াল করতে পারবে? কারণ কি বলতো, আমাদের ডিস্ট্রাকশন কম আছে এখানে। ডিস্ট্রাকশনের মধ্যেই আছো, এখানে ডিস্ট্রাকশনের খুব অভাব। ওই জন্য কি বলতো, আমি কোনো কিছু যখন দেখছি সেটাকে মনোফোকাসড হয়ে দেখছি, আর ভালো করে দেখতে পাচ্ছি, অবজার্ভ করতে পারছি। তো এখানে কি বলতো, ক্রিয়েটিভিটি বাড়ে। আগেকার দিনের মানুষ সবকিছু মনোফোকাস দেখতো বলেই ওরা মাইক্রোতে দেখতো। একটা সামান্য উদাহরণ, আগেকার দিনের লোকরা দেখে মনে হয় যে অন্ধকারের দিকে তাকালি বলে তো আসতে দূর থেকে। আমরা একটা অন্ধকারে তারা দেখতেই পাই। ওদের শেপ ল্যাঙ্গুয়েজ কত স্ট্রং, নরমালি সাধারণ মানুষেরই কত। হ্যাঁ, শেপ ল্যাঙ্গুয়েজ থেকে বড় কথা কি বলতো, অন্ধকারটা লোকেরা দেখতে পারতো। মানে চোখের এখন কি বলতো, এত লাইট পলিউশন, মানে এত লাইট দেখে দেখে আমার চোখের যে এত অবস্থা খারাপ, আমার লাইট ছেড়ে কিছু দেখতে পাই না। রাত্রিবেলা হলে তো সেই এত আলোর মধ্যে তো বেসিক্যালি কিন্তু আমার রাত কানা হয়ে গেছে। হ্যাঁ, তুই কি রাত কানা বল? হ্যাঁ কি না? তুই রাতে অন্ধকার দেখতে পারিস? কিছু অন্ধকারে কিছু দেখা যায় না। অন্ধকারে আগেকার লোকেরা দেখতে পারতো তো, এটা মানিস তো? বেশি পারতো, আমাদের থেকে বেশি পারতো, হয়তো পুরো পারতো না, বাট আমার থেকে বেশি পারতো, এটা মানিস তো? হ্যাঁ, ধরো এটার কারণ আমরা বসে এখানে আড্ডা মারছি, জায়গাটা ঠিক দেখো, আলাদাই। আর ওরা আঁকছে, আলাদাই ফিলিংস, আলাদাই। আর এই পাশে দেখো, ওরকমটা ওগুলো ওই জিনিসগুলো মাথা দিয়ে করবো নাকি? মানে ধরো সামনের যত সামনের হ্যাচ থাকবে তত বড় থাকবে। না, তবে এটা অ্যাকচুয়ালি ভুল। তুই যদি হ্যাচের হিসাবে বলিস, জিনিস যত দূরে যায় তার হ্যাচ তত বড় হয়। কাছের জিনিসে যত ডিটেলিং বেশি তত হ্যাচ গুলো ক্লোজার আসবে। ঠিক আছে, তাহলে তো ক্লোজার হ্যাচের মধ্যে খালি খালি ব্যাপারটা রাখতে হবে। সাইলেন্সটাকে ফিল কর ভাই। মাঠে যাবো, মাঠে যাবো, পুরো নিস্তব্ধ।
সামনে দিয়ে এসো, তুই আমার বারবার কাটানোর সামনে চলে এসেছিস। তো গরমে গাছগুলো পুরো শুকিয়ে গেছে, আসার পর দেখছি গাছগুলো এখন জল দেবো, দেন আবার নৈহাটি যাওয়ার আছে জিমে, দেন চলো জলটা দিয়ে দিই। জল দিয়ে দেন খেয়ে মেনে স্নান হয়ে গেলাম, একদম অবস্থা বুঝতেই পারছো গরম। জলটাকে প্রতিদিন ফেলে দিতে নাহলে ফ্রেশ জলটা প্রতিদিন গরম ফেলে দিয়ে আবার এই যে আমাদের একটা আছে, মানে আসলেই কাউকে জিম করতে দেবে না, সব জিম মিস থাকবে, এই আসলেই সবাইকে ডিস্টার্ব করে মাতিয়ে দেবে। ঠিক আছে, এখন আমরা জিমে এসছি, তারপর পল্লবদা তো তাড়াতাড়ি চলে আসে, আমরা 8টার সময় এসে পল্লবদাকে জ্বালাই। এই যে আমাদের বডি বিল্ডার দাদা, এই যে সব থেকে বেশি ওয়েট ওঠায়, দেখে না কে এই যে বাহুবলী। তারপর এই যে অনেকদিন পর এসছে আমাদের জিমে, মানে আগের ব্লগেও দেখেছিলেন, শর্ট ব্লগে এসছে, খুব মানে এই যে আজকে হচ্ছে পল্লবদার লেগ ডে। এই যে এবার লেগ মারতে মারতে বাইসেপটা দেখো পল্লবদা, ও এই যে আপনারা ইয়েতে কি বলে অনেক মানে আগের ব্লগে জিজ্ঞেস করছিলেন কি জিমটা পুরো আবার থেকে ভালো করে দেখান, তো চলুন দেখাই। আর একজন আর আগের ব্লগে একটা প্রভাকর গুপ্তা বলেছিলেন কি পল্লবদা আপনি করুন, তো পল্লবদা ওনাকে থ্যাঙ্কস বলতে চান, বলে দিন থ্যাঙ্কস বলে দিন, উনি আপনাকে এত সাপোর্ট করেন, থ্যাঙ্কস বলে দিন। এই চলো জিমটা ঘুরে দেখি এবার। এই তো শুরু হচ্ছে এখান থেকে। হ্যালো বন্ধুরা, তো এখন জিমে আর কেউ নেই, আমরাই কজন আছি। তো এবার যাওয়ার টাইম হয়ে যায়, কেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বলো দেখি তাড়াতাড়ি বেরোতে হবে তো এবার, আজকে তাড়াতাড়ি বেরোতে হবে, কেন বাড়িতে এখন 9:30 মতো টাইম হচ্ছে, তো এখন বৃষ্টি হচ্ছে বাইরে, তো বেরোতে তো হবেই। তো এই যে বেরিয়ে যাচ্ছি আমরা, পল্লবদা আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছ, এখন গিয়ে বোম্বে বিরিয়ানিতে বসবে হালকা করে। আর তোমার জিম শেষ, এই যে এই দাদাটাকে নিয়ে আমি ব্লগে আরেকবার নিলে এই দাদার ক্লিপটা ছাড়বে কিন্তু। এ চোখ ফোক লাল হয়ে গেছে দেখি কিসের জন্য, আবার এত বাইসেপ মেরেছে চোখ লাল হয়ে গেছে। ও বলো দা লাস্ট টাইম বাইসেপ, ও জামাই ষষ্ঠীতে গেলে এরকম ভাবে যেতে হবে না, তো যেতে হবে। এই যে এই দাদাটা, এই যে জিম ফাঁকা পুরো, চলো বল। আমি যদি ব্লগে না আসি তাহলে ব্লগই চলবে না, আর পল্লবদার মনটা খুব সাদা। গন্ধটা ভালো, পেয়েছি কালকে 70 টাকা দিয়ে আমরা পানি, আরো বেশি করে নিলে ভালো হতো, বুঝতে পারিনি, বলছে লোকটা গন্ধটা হেভি, আমরা পানি তবে কালকে। তো ব্লগটা এখানে শেষ করছি। 3টা 15 করে গেল, কিছুটা একদম ঠান্ডা মাথায়, আর কিছু ওদের সাথে বকবক করে বাচ্চাগুলোর সাথে। তো এভাবে জীবনটা চলছে, গরম হোক আর যাই হোক কাজ তো করে যেতে হবে, মোটিভেট থাকতে হবে, এগোতে হবে সব কিছু, এটি হচ্ছে আমাদের লক্ষ্য। পশু পাখিকে দেখো, জল টল রাখো বাইরে, ওদেরকে গরমের মধ্যে ওদেরও কষ্ট দেয়, ওদেরকে একটু হেল্প করো, বাড়ির মধ্যে শেল্টার দাও। আর আমি জানি না এরপরে আমি কোথায় আছি, বাট এটুকু জানি তোমরা আমার সাথে আছো। টিল নেক্সট টাইম, দাড়ি বাড়াবাম সাইনিং অফ।